চেয়ারম্যান বা মেম্বারের পিছনে দৌড়ানোর দিন শেষ, তাদের পিছনে তেল মারার দিনও শেষ। এখন থেকে আপনি আপনার মোবাইল দিয়ে আপনার ঘরে বসে আপনার চারিত্রিক সনদ কিংবা আপনার জন্ম নিবন্ধন অনায়াসে ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে ডাউনলোড করবেন দেখে আসে। এর জন্য আপনি যে কাজটি করবেন, শুরুতে চলে যাবেন আপনার গুগল ক্রোমে গিয়ে আপনি এখানে সার্চ বারে লিখবেন প্রিয় টপিক। আমার এখানে সার্চ করা আছে, আমি এটা ঢুকলাম। ঢোকার পরে যে প্রথম ওয়েবসাইটটা আসবে এটাতে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে সার্চ বক্স আছে, আপনার সার্চ বক্সে সার্চ করবেন যে ডান পাশে দেখুন সিআরটি লিখে সার্চ করার পরে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এরপর যে দেখুন গেট আ সিটিজেন সার্টিফিকেটস বাংলাদেশ, এটা প্রেস করবেন। আপনারা স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এই যে দেখেন অফিসিয়াল ওয়েবসাইট, তার নিচে লেখা আছে মেক সিটিজেনশিপ সার্টিফিকেট। আপনি এটা প্রেস করবেন। প্রেস করার পরে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে বিভাগ নির্বাচন করবেন, জেলা নির্বাচন করবেন, উপজেলা নির্বাচন করবেন, ইউনিয়ন নির্বাচন করে আপনার নামটা লিখে দেবেন ইংরেজিতে। এরপরে নিচে হচ্ছে আপনি একটা জিমেইল অ্যাড করবেন, এরপর আপনার মোবাইল নাম্বার দিবেন, এরপরে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন, নিচে কনফার্ম করে আবার ওই সেম পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখান থেকে নিবন্ধন করে নেবেন। আমার নিবন্ধন করার জন্য আমি আমার আইডিতে চলে যাব। এখানে দেখুন 3 ডট আছে, আমি এটা প্রেস করব। প্রেস করার পরে এরপর এখানে দেখুন প্রথম পাতা, আমরা এটাতে প্রেস করব। প্রেস করার পরে এই যে দেখুন নাগরিক সনদ আবেদন করুন, এটা প্রেস করব। এই যে দেখুন এখন এমন একটা ইন্টারফেস চলে আসছে। দেখুন এখানে নাম, জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, পিতা, স্বামী, মাতা, গ্রাম, মহল্লা এগুলো দিয়ে নেবেন। আমার বাকিগুলো কমপ্লিট আছে। এরপরে আপনি চাইলে নিচে ছবি অ্যাড করতে পারবেন। এরপর আমি এই মর্মে অঙ্গীকার করছি যে উপরে বর্ণিত এই যে লেখাটা আছে, আপনি একটা টিক মার্ক দিয়ে দিলে আপনি যে সংরক্ষণ করুন, এখানে আপনি সংরক্ষণ করতে পারবেন। আপনি এটা সংরক্ষণ করে ডাউনলোড করে আপনি কম্পিউটার দোকানে গিয়ে এটা বের করে আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। আপনার এখন থেকে আর চেয়ারম্যান মেম্বারের পিছনে আপনার দৌড়াতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন।